এসআইআর শুনানির আগে স্থায়ী বাসিন্দাদের শংসাপত্র নিয়ে রাজ্যের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, স্থায়ী বাসিন্দার শংসাপত্র নিয়ে রাজ্যের কাছে জানতে চাওয়ার কারণ জেলা আধিকারিক স্তরে 2000 সালে জারি হওয়া স্বরাষ্ট্র দপ্তরের একটি আদেশনামা। এই আদেশনামায় ডোমিসাইল সার্টিফিকেট এবং পিআরসিকে এক গোত্রে ফেলে সরকার জানিয়েছিল এমন শংসাপত্র জেলাশাসকের সঙ্গে অতিরিক্ত জেলাশাসক এবং এসডিও দিতে পারেন। তবে সেই আদেশনামা ছিল শুধুমাত্র সেনা এবং আধা সেনার জন্য। কমিশনের কাছে অভিযোগ এসেছে, এসআইআর এর শুনানি পর্বের আগে সাধারণ মানুষকেও ওই আদেশনামার আড়ালে স্থায়ী বাসিন্দার শংসাপত্র দেওয়া হচ্ছে, যার প্রেক্ষিতে এখন রাজ্যে পিআরসি দেওয়ার ক্ষমতা কাদের হাতে রয়েছে, কোন আদেশনামা, আইন বা বিধির আওতায় এমন শংসাপত্র দেওয়া হচ্ছে। সরকারি বিধি অনুযায়ী স্থায়ী বাসিন্দার শংসাপত্র পেতে হলে আবেদনকারী বা তার বাবা মাকে টানা 15 বছরের বেশি সংশ্লিষ্ট এলাকায় বসবাস করতে হয়, থাকতে হবে স্থাবর সম্পত্তিও। এরপর পুলিশের রিপোর্ট এবং নাগরিকত্ব প্রমাণের ভিত্তিতে এ রাজ্যে পিআরসি দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। ফলে এসআইআর ঘোষণার পরে এমন কোনো শংসাপত্র সাধারণ মানুষের পাওয়ার কথা নয়। তা হচ্ছে কিনা সেটি যাচাই করতে চাইছে কমিশন। আদালতের নির্দেশের প্রেক্ষিতে রাজ্যে ওবিসি শংসাপত্র নিয়ে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা জানতে চাইলেও নির্বাচন কমিশন। সম্প্রতি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সচিবকে চিঠি দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে জানতে চেয়েছে ওবিসি শংসাপত্র জারির জন্য যে বিজ্ঞপ্তি আদালতের নির্দেশে বাতিল হয়ে গিয়েছিল, তারপর রাজ্যে ওবিসি শংসাপত্রের বিষয়টি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা জানতে চাওয়ার পাশাপাশি রাজ্যের কাছে বাতিল শংসাপত্রের তথ্য চেয়ে পাঠিয়েছে কমিশন। প্রসঙ্গত, এসআইআর এর নথি যাচাইয়ে 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাতিল ওবিসি শংসাপত্র ব্যবহারের বিষয়ে গত বুধবার নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। 31 ডিসেম্বরের মধ্যে কমিশনকে আদালতের নির্দেশ কার্যকর করতে হবে।